আমরা শুরু করছি আজকে একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করছি ম্যাথ ট্রান্সফার এটা হচ্ছে ইমমিসিবল এক্সট্রাকশন। আমরা গতদিন খুবই গুরুত্বপূর্ণ যে একটা চ্যাপ্টার ছিল অ্যাবজর্পশন স্ট্রিপিং। হ্যাঁ, ডিস্টিলেশনের পরে বলা যায় যে অ্যাবজর্পশন স্ট্রিপিং এর ব্যবহারই তুলনামূলকভাবে অনেক বেশি। তো সেটা আমরা মোটামুটি ভালো করেই শেষ করেছি। প্রবলেম দেখেছি লাস্ট গত লেকচারের মধ্যে। থিওরিটিক্যাল যতগুলো প্রিন্সিপাল অ্যাসপেক্ট রয়েছে সবগুলো আমরা আলোচনা করেছি। তো আজকে হচ্ছে ইমমিসিবল এক্সট্রাকশন। সো এক্সট্রাকশন ইমমিসিবল, এটা আসবে হচ্ছে পার্শিয়াল ইমমিসিবল ল আসবে। সো এই চ্যাপ্টারটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। আমরা প্রথমে আমরা একটু চ্যাপ্টারের কন্টেন্ট গুলো দেখে নেই। চ্যাপ্টার অবজেক্টিভ কি হবে? এক্সপ্লেন হোয়াট এক্সট্রাকশন ইজ and outline the type of equipment used for extraction. এক্সট্রাকশন কি, তার প্রিন্সিপাল কি, কিভাবে অপারেট করে, এবং হচ্ছে কি ধরনের তোমার ইকুইপমেন্ট ইউজ হয় এক্সট্রাকশনে আমরা দেখেছি। আমরা ডিস্টিলেশনে দেখেছি একটা ডিস্টিলেশন কলাম, আমরা অ্যাবজর্পশন স্ট্রিপিং সেখানেও দেখেছি একটা অ্যাবজর্পশন টাওয়ার, স্ট্রিপিং টাওয়ার কলাম। তো আর এখানে এক্সট্রাকশনের ইকুইপমেন্ট গুলো কি হবে সেগুলো আমরা দেখব। তারপর হচ্ছে ইউজ অফ ম্যাককেথিয়াল গ্রাফিক্যাল মেথড টু সলভ বোথ কনসেন্ট্রেটেড অ্যান্ড ডাইলিউট ইমমিসিবল এক্সট্রাকশন প্রবলেমস। যদি কনসেন্ট্রেটেড সলিউশন হয় এবং ডাইলিউট সলিউশন হয়, দুই ধরনের হতে পারে, তাহলে আমরা ম্যাককেপ যে গ্রাফিক্যাল মেথড রয়েছে আমরা সেটা কিভাবে ইউজ করতে পারি টু ডিটারমিন দ্য নাম্বার অফ রিকোয়ার্ড স্টেজ ফর এ ডিজায়ার্ড সেপারেশন। আমরা একইভাবে অ্যানালিটিক্যাল যে ক্রিমজার ইকুয়েশন আমরা গত দিন অ্যাবজর্পশন স্ট্রিপিং এ যেরকম দেখেছি, ঠিক এখানেও ইকুয়ালি তোমার ক্রিমজার ইকুয়েশন অ্যাপ্লিকেবল হবে। যে শর্ত আছে কনসেন্ট্রেশনে সেটা মানতে হবে, আর অ্যাজাম্পশনে যে শর্তগুলো আছে সেগুলো মানতে হবে। অবশ্যই এখানে ইকুইলিব্রিয়াম লাইনটা লিনিয়ার হতে হবে, তখনই আমরা চিন্তা করতে পারবো ইন এডিশন টু প্রথমে যে চারটা অ্যাজাম্পশন ছিল সেগুলোর সাথে অ্যানাদার যে সেপারেট যে অ্যাজাম্পশন যেটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইনটা লিনিয়ার, সেটা ভ্যালিড হতে হবে। তো আমরা হচ্ছে যে ক্রস ফ্লো, আমরা এর মধ্যে দিয়ে ক্রস ফ্লো, ইমমিসিবল এক্সট্রাকশন সেগুলো দেখবো। কাউন্টার কারেন্ট, কাউন্টার কারেন্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে, কাউন্টার কারেন্ট এক্সট্রাকশন। তো সেটা তো আমরা এগুলোর মধ্যে দিয়ে অলরেডি ডেমনস্ট্রেট হবেই। তো পাশাপাশি আমরা দেখবো হচ্ছে তোমার ক্রস ফ্লো নামে এক্সট্রাকশন প্রসেস রয়েছে। ক্রস ফ্লো, ফ্লো অ্যারেঞ্জমেন্টটা একটু ভিন্ন। তারপরে টু ডাইমেনশনাল ক্যাসকেড, এই দুটো একই রকমের। তো আমরা এই হচ্ছে মোটামুটি অবজেক্টিভ হচ্ছে তোমার ইমমিসিবল এক্সট্রাকশন প্রসেসের মধ্যে। পরবর্তী আরেক চ্যাপ্টার আসবে হচ্ছে তোমার মিসিবল এক্সট্রাকশন, আরো আসবে। তো আমরা প্রথমেই যে জিনিসটা জানবো সেটা হচ্ছে তোমার এক্সট্রাকশন প্রসেস কি, ইকুইপমেন্ট কি, এক্সট্রাকশনটা কি সেটা আমরা দেখো। তো আমরা অ্যাবজর্পশন স্ট্রিপিং দেখেছি। অ্যাবজর্পশন হচ্ছে গ্যাস থেকে একটা এক বা একাধিক আনরেজিয়ার্ড কম্পোনেন্টকে তুমি রিমুভ করতে চাচ্ছ অ্যাবজর্পশন প্রসেসে। স্ট্রিপিং প্রসেসে কি একটা লিকুইড থেকে এক বা একাধিক কম্পোনেন্টকে তুমি রিমুভ করতে চাচ্ছ। হ্যাঁ, অ্যাবজর্পশন মেইন স্ট্রিম হচ্ছে গ্যাস, তার মধ্যে সেপারেশন এজেন্ট হিসেবে একটা লিকুইড দিতে হবে। আর স্ট্রিপিং মেইন স্ট্রিম হচ্ছে লিকুইড, এর মধ্যে একটা সেপারেটিং এজেন্ট হিসেবে গ্যাস দিতে হবে, তাই না? ওই দুইটাই কিন্তু ছিল টু ফেজ সিস্টেম। তো অ্যাবজর্পশন ও টু ফেজ সিস্টেম, স্ট্রিপিং ও টু ফেজ সিস্টেম। এর আগে যে আমরা পড়েছি ডিস্টিলেশন, এটাও ছিল টু ফেজ সিস্টেম, তাই না? আর এক্সট্রাকশনটা হচ্ছে ওয়ান ফেজ, মানে লিকুইড ফেজ। ওয়ানের মধ্যে যদি আবার ইনমিসিবল হয় তখন আমরা ক্যালকুলেশনে দুটাকে আবার দুটো ফেজও চিন্তা করি মাঝে মাঝে। বাট সলিড লিকুইড গ্যাস, এই যে ফান্ডামেন্টাল যে ক্লাসিফিকেশন, ইন দিস সেন্স আমরা বলতে পারি যে এক্সট্রাকশন হচ্ছে লিকুইড সিস্টেম, এটা হচ্ছে লিকুইড ফেজ অনলি। তাহলে কি বোঝা যাচ্ছে এক্সট্রাকশনে? এক্সট্রাকশন ইজ এ প্রসেস, ঠিক আগের মতে, হোয়ার ওয়ান অর মোর সলিউটস একটা লিকুইডের মধ্যে এক বা একাধিক সলিউটস কে তুমি রিমুভ করবা, আর রিমুভ ফ্রম এ লিকুইড by transferring the solute into a second liquid phase. Okay, so একটা লিকুইড থেকে তুমি এক বা একাধিক আনরিজার্ভ কম্পোনেন্ট, সেই স্ট্রিপিং, একটা লিকুইড থেকে এক বা একাধিক আনরিজার্ভ কম্পোনেন্ট আছে সেটাকে তুমি রিমুভ করবা কিভাবে? উইথ দ্য হেল্প অফ অ্যানাদার সেপারেটিং
স্ট্রিপিং এ ছিল সেপারেটিং গ্যাস, এখানে হবে অ্যানাদার সেকেন্ড লিকুইড ফেজ। ওকে, আচ্ছা, দ্য সেকেন্ড লিকুইড ফেজ, দ্য সলভেন্ট, যেটাকে আমরা বলবো সলভেন্ট, ইজ এ mass separating agent that must be recovered later। মানে আমি যে সেপারেট করব, যে অ্যাবজর্পশনে আমি লিকুইডটাকে সেপারেট করছি, তাই না? তো এখানেও আমাকে যে সলভেন্ট হিসেবে যে সেকেন্ড ফেজটা আমি ইউজ করছি লিকুইড, সেটাকে আমাকে অবশ্যই রিকভার করতে হবে। কেন রিকভার করতে হবে, আমরা সেখানে যাব, তার বিস্তারিত আলোচনা আছে। হ্যাঁ, অবশ্যই তার মধ্যে অনেক কারণ রয়েছে, মরিকোমিক হয়। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখানে দেখলাম হচ্ছে মেইন একটা লিকুইড থেকে এক বা একাধিক কম্পোনেন্টকে রিমুভ করব উইথ দ্য হেল্প অফ অ্যানাদার সেপারেটিং লিকুইড ফেজ। হ্যাঁ, যে লিকুইড ফেজটাকে আমরা সলভেন্ট বলে থাকি। হ্যাঁ, এবং এই সলভেন্টটাকে আবার সাবসিকুয়েন্টলি বা সাইমালটেনিয়াসলি ওটাকে আবার সেকেন্ড নেইবারিং যে ইউনিটের মধ্যে ওটাকে আবার রিকভার করতে হবে। ওকে, ফাইন। টু লিকুইড ফেজ মাস্ট বি ইমমিসিবল। আমরা চাই দুইটা লিকুইড যে মিসিবল হয়ে যায়, এক্সট্রাকশনের পরে এই দুটাকে আবার সেপারেট করা অনেক কঠিন হয়ে যাবে। আমার তো উদ্দেশ্য জাস্ট হচ্ছে একটা লিকুইড স্ট্রিম থেকে এক বা একাধিক কম্পোনেন্টকে রিমুভ করা, তাই না? অর্থাৎ সে এ নামক একটা লিকুইড আছে, এই লিকুইডের মধ্যে তুমি কিছু আনডিজায়ার্ড কম্পোনেন্ট সি আছে, এটাকে রিমুভ করে যাচ্ছ। মেইন তোমার টার্গেট কিন্তু হচ্ছে ওই এ স্ট্রিমটাই, এই যে লিকুইড আছে ওর মধ্যে থেকে তুমি সি নামক একটা কম্পাউন্ড রিমুভ করতে চাচ্ছ, অর্থাৎ তোমাকে এ কে পিওর কন্ডিশনে পেতে চাচ্ছ। যদি সেপারেটিং এজেন্ট হিসেবে যদি লিকুইডটা ইউজ করছো, ওটা যদি তার সাথে মিসিবল হয়ে যায়, তাহলে তো আরো ফার্দার সেপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে টু সেপারেট দ্য মেইন স্ট্রিম ফ্রম দ্য সেকেন্ড লিকুইড স্ট্রিম, তাই না? তো সেপারেশনটা আরো কমপ্লিকেটেড হয়ে যায় যখন হচ্ছে দুটো মিসিবল হবে। এই কারণে সবচেয়ে সহজ হয় যদি দুইটা লিকুইড, তুমি যে মেইন স্ট্রিম লিকুইডে আছে, মেইন অরিজিনাল ফিড, এর সাথে যে সেপারেটিং এজেন্ট লিকুইড ইউজ করবা সলভেন্ট, এটা চেষ্টা করতে হবে অবশ্যই যাতে হচ্ছে প্রথমে চেষ্টা থাকবে ইনমিসিবল হয়, দুটো একবারে একের সাথে মিলবে না, জাস্ট সলিউটটা একটা ফেজ লিকুইড থেকে অন্য ফেজে সেকেন্ড লিকুইডে চলে যাবে। ওকে, আর হচ্ছে যে এর যে তোমার এর আগে সলিউট ছাড়া যে প্রথম লিকুইডে যে অন্যান্য যে অংশগুলো ছিল, যেটা ডাইলুয়েন্ট বলা হয় থাকে, ওইটা ইমমিসিবল থাকবে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন তো প্র্যাকটিক্যালি একবার 100% ইমমিসিবল সম্ভব না, তাহলে হচ্ছে পার্শিয়ালি মিসিবল বা হচ্ছে পার্শিয়ালি মিসিবল হতে পারে। হ্যাঁ, সো প্র্যাকটিক্যালি কিন্তু পার্শিয়ালি মিসিবলই হয়, একটা ট্রেস অ্যামাউন্ট একটা পার্শিয়ালি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট মিসিবল হয়ে যায়। আর ইমমিসিবল যদি পারফেক্টলি হয় তাহলে তো ভেরি গুড, প্রবলেম অনেক সমাধান হয়ে যায় তোমার এক্সট্রাকশনের পর ওইটাকে আবার আলাদা করার জন্য। তো দেখো, the separation is based on the different from solubilities of the solute in two phase. So A নামক একটা সলিউশন, যেমন তুমি চিনি দিচ্ছ, হ্যাঁ, লবণ, তো তুমি তুমি হচ্ছে কি কি দিচ্ছ, পানির মধ্যে লবণ দিয়েছো, তো লবণের মধ্যে লবণের সলবিলিটি পানির মধ্যে একটা বিষয় আছে। এখন তুমি যদি এটাকে রিমুভ করতে চাও, অন্য একটা লিকুইড অ্যাড করো, তাহলে যে সলিউটটা তোমার মাদার যে স্টক ছিল ওখান থেকে লিভ করে অন্য একটা ফেজে যাচ্ছে, কার জন্য? ওই যে তুমি সেকেন্ড লিকুইড সলভেন্ট ইউজ করছো তার প্রতি এটা অনেক বেশি সলিবল হবে। হ্যাঁ, ওখানে বা টেন্ডেন্সি থাকার টেন্ডেন্সি অনেক বেশি, মোর সলিবল, তাই না? তাহলে সলিউট ইট হ্যাজ টু বি মোর সলিবল ইন সলভেন্ট। আমি সলভেন্ট সিলেকশনের সময় এটা সেভাবে সিলেক্ট করবো। হ্যাঁ, যাতে আমরা এখানে অরিজিনাল কজ, যেমন ডিস্টিলেশনের মধ্যে ম্যাস ট্রান্সফারের অরিজিনাল কজ ছিল হচ্ছে ডিফারেন্স ইন ভোলেটিলিটি, রিলেটিভ ভোলেটিলিটি, তাই না? সেটাকে আমরা ইউজ করেছি। অ্যাবজর্পশনের কথা এটা কিন্তু সলবিলিটি ছিল, তাই না? তো আমরা এই যে তোমার লিকুইড লিকুইড এক্সট্রাকশন হবে, এখানেও কিন্তু মেইন অরিজিনাল কজ ফর mass transfer or extraction is the difference in solubility, soluted solubility in two liquid, first liquid phase, second liquid phase, second liquid phase that is solvent phase, separating phase, ওখানে মোর ভোলাটাইল হবে, মোর সলিউবল হবে হচ্ছে তোমার সলিউটটা। ওকে, আচ্ছা, অ্যানাদার যে পয়েন্ট দেখো, সিন্স এখানে কিন্তু কোনো ভ্যাপোরাইজেশন হচ্ছে না, লিকুইডটা এক সলিউট এক ফার্স্ট লিকুইড থেকে সলবিলিটির মাধ্যমে সেকেন্ড লিকুইডে যেতে যাচ্ছে। হ্যাঁ, দুইটা লিকুইডের মিক্সিং হচ্ছে, তারপর ফার্স্ট থেকে সেকেন্ড লিকুইডে চলে যাচ্ছে সলবিলিটির ব্যালেন্সের কারণে, এখানে কোনো ভ্যাপোরাইজেশন হচ্ছে না। তাই এই প্রক্রিয়াটা কিন্তু, এই প্রসেসটাকে বলা হয়েছে লো টেম্পারেচার অপারেশন। সো এখানে যেহেতু ভ্যাপোরাইজেশন হচ্ছে না, আমি একটা লো টেম্পারেচারে রাখতে পারি। সো লো টেম্পারেচার অপারেশন যেহেতু,
এখানে থার্মালি আনস্টেবল যে মলিকুল গুলো আছে, কম্পোনেন্ট আছে, ওগুলাকে কিন্তু তুমি এই প্রসেসে করতে পারো, ঠিক আছে? যেমন প্রোটিন, ডিএনএ, এগুলো তো সফিস্টিকেটেড থার্মালি লেস স্টেবল প্রোডাক্ট বলা হয়ে থাকে, তাই না? তো লেস স্টেবল যেগুলো, থার্মালি লেস স্টেবল, অর্থাৎ হিট পেলে যেগুলো ভ্যাপোরাইজড হয়ে যায়, হ্যাঁ, সো এইগুলার চেয়ে এইসব কম্পোনেন্ট গুলাকে তোমার ডিস্টিলেশন, অ্যাবজর্পশন, স্ট্রিপিং এ এগুলোতে না নিয়ে এই এক্সট্রাকশন প্রসেসে এগুলোকে সেপারেট করা হয়ে থাকে। কারণ এটা লো টেম্পারেচার অপারেশন, কারণ এখানে ভ্যাপোরাইজেশনের সম্ভাবনা খুব কম থাকবে এবং থার্মালি আনস্টেবল মলিকুল গুলো তুমি এই প্রসেসের মধ্যে ডিল করতে পারবে, ওকে, হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা, সো এই হচ্ছে তোমার ইউনিকনেস অফ দিস প্রসেস। আচ্ছা, এক্সট্রাকশন ইজ এ কমন ল্যাবরেটরি এন্ড কমার্শিয়াল ইউনিট। তুমি যদি আমরা বলি একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা প্রসেস আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি আছে, একটা প্ল্যান্ট আছে, রিসার্চ ল্যাবরেটরি আছে, ওখানে এক্সট্রাকশন থাকবে না, এটা আসলে রেয়ার। সো ইট ইজ এক্সট্রাকশন ইজ এ কমন ইউনিট ফর বোথ ল্যাবরেটরি এন্ড হচ্ছে তোমার কমার্শিয়াল ইউনিটের জন্য, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে মূলত এক্সট্রাকশনের যে ফিচার গুলো সেগুলো দেখলাম। প্রথম হচ্ছে এটা কি, এটা কেন ব্যবহৃত হয়, তারপর একটা সলভেন্ট ইউজ করতে হবে তোমাকে সেপারেটিং এজেন্ট হিসেবে, তারপর হচ্ছে দুইটাকে মিসিবল ইনমিসিবল হওয়া ভালো, তো পার্শিয়ালি মিসিবল হতে পারে, এবং অরিজিনাল যে কজ আছে এই যে এক্সট্রাকশন, তা হচ্ছে সলিবিলিটি ডিফারেন্স অফ দ্য সলিউট ইন টু ফেজ। তারপর এটা ভ্যাপোরাইজেশন হয় না, হিট এনার্জি রিকোয়ারমেন্ট নাই, তারপরে হচ্ছে সেটাকে বলতে পারো লো টেম্পারেচার অপারেশন সম্ভব। এই কারণে থার্মালি আনস্টেবল মলিকুল কম্পাউন্ড গুলোকে তুমি এই প্রসেসে হ্যান্ডেল করতে পারো, ডিল করতে পারো। সো ওইসব ক্ষেত্রে তোমার এই প্রসেসটা একটু প্রেফারেন্স দিতে পারে তোমার চয়েসে। Extraction is a common laboratory and it is a common laboratory, আমি ল্যাবরেটরি বলো, কমন কমার্শিয়াল ইউনিট বলো, সব ক্ষেত্রে কিন্তু এক্সট্রাকশন প্রসেসটা দেখতে পাওয়া যায়। তাহলে আমরা এখানে প্রাথমিক কিছু ফিচার দেখে নিলাম, আরো আমরা দেখি একটা এক্সাম্পল দেখি। বেশ কিছু এক্সাম্পল রয়েছে, কমার্শিয়াল পপুলার কিছু এক্সাম্পল, যেমন পেনিসিলিন। পেনিসিলিন সে তোমার একটা প্ল্যান্ট থেকে তুমি নিচ্ছ, হ্যাঁ, ওখানে ধরো গাছের বিভিন্ন যে অংশ, বায়োলজিক্যাল বায়োম্যাস আছে, বায়োম্যাসের মধ্যে কি তোমার কোনো কম্পোনেন্ট, এখানে বায়োমলিকুল, এই পেনিসিলিন আছে, হ্যাঁ। এই পেনিসিলিনকে প্রথমে কি করা হয়, এটাকে প্রথমে ফার্মেন্টেশন, ওই যে ম্যাস, অরিজিনাল যে বায়োম্যাস, ওটাকে ফার্মেন্টেশনের মাধ্যমে একটা ব্রথ বা একটা মিক্সচার তৈরি করা হলো, ওকে, ঠিক আছে। ওখানে আর কি মুভমেন্ট, প্রথম সলিড বায়োম্যাসের মধ্যে এটাতে পুরো এখানে মুভমেন্ট, লেস মুভমেন্ট মলিকুলগুলোর, এটাকে আমরা ফার্মেন্টেশনের মাধ্যমে আর একটু মোর মুভমেন্ট ইনক্রিজ করলাম, হ্যাঁ। এরপর হচ্ছে এটাকে ফার্মেন্টেশনের মাধ্যমে করার পর সেন্ট্রিফিউজ করো, সেন্ট্রিফিউজ করলে বিভিন্ন লেয়ার লেয়ার আরো ভাগ হয়ে গেল, বায়োমেস থেকে অনেক আনডিজায়ার যেগুলো চাও না ওগুলো চলে গেল, তো আরেকটা যেমন সলিউশনের মতো পেলাম, ওকে। এরপর হচ্ছে ওগুলো এক্সট্রাকশনের মধ্যে দিয়ে গেলে, এক্সট্রাকশন প্রসেসের মধ্যে দিয়ে সলভেন্ট ইউজ করো, ওই সলভেন্টের মধ্যে পেনিসিলিন চলে আসলো, এরপর সলভেন্ট এবং পেনিসিলিনকে তুমি আলাদা করবে, ওকে। তো ওখান থেকে বিভিন্ন টেকনিক্স ইউজ করা যেতে পারে, কিভাবে তুমি পেনিসিলিন থেকে সলভেন্ট আলাদা করলে বা পিওর পেনিসিলিন পেতে পারো। সো এগুলো হচ্ছে ভেরি কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, ভেরি পপুলার এক্সট্রাকশনের জন্য, হ্যাঁ। নট অনলি দিস, এরকম ফার্মাসিউটিক্যালস শুধু এই ধরনের না, আরো অনেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেস আছে যেখানে এক্সট্রাকশন, যেমন হচ্ছে তুমি দেখো পেট্রোলিয়াম সে একটা প্যারাফিন আছে, প্যারাফিন মিক্সচার অফ হাইড্রোকার্বন, ওখানে ধরো অ্যারোমেটিক আছে, অ্যারোমেটিক তো তোমার প্রিমিয়াম প্রোডাক্ট বলা হয়ে থাকে। অ্যারোমেটিক এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন তুমি ধরো যদি পেট্রোল, পেট্রোল অকটেন, এগুলার কিন্তু একটা তোমার অকটেন নাম্বার আছে, হ্যাঁ। তো এই অকটেন নাম্বারকে অনেক সময় আমাকে ইনক্রিজ করতে হয়, ইনক্রিজ করার একটা পদ্ধতি হচ্ছে ওখানে আমি সাইক্লিক, হ্যাঁ, সাইক্লিক কম্পোনেন্ট গুলাকে, মলিকুল গুলোকে যদি অ্যাড করি তাহলে তার অকটেন নাম্বার বেড়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে কোনো মিক্সচার থেকে আমাকে ডেলিভারিটলি অ্যারোমেটিক যে সাইক্লিক মিক্সচার গুলো আছে ওগুলাকে সেপারেট করতে হয়। তো সেপারেট করে আমি ওগুলাকে যদি আমি ওই অকটেনের সাথে ইউজ করি বা পেট্রোলের সাথে ইউজ করি, গ্যাসোলিনের সাথে ইউজ করি, তাহলে ওগুলার কিন্তু অকটেন নাম্বার বেড়ে যাবে অনেক, হ্যাঁ। তাহলে কিভাবে করবো, ওই প্যারাফিন মিক্সচারের সাথে সে আমরা একটা কাজ আছে, সালফিউরিক অ্যাসিড অ্যাড করা হয়। সালফিউরিক অ্যাসিড অ্যাড করলে সালফিউরিক অ্যাসিড সালফোনেশন রিঅ্যাকশনের মাধ্যমে, ইলেকট্রোস্ট্যাটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আছে, সেই রিঅ্যাকশনের মাধ্যমে তোমার ওই যে অ্যারোমেটিক গুলো সালফিউরিকের সাথে
কম্বাইন্ড রিঅ্যাক্ট করে একটা সেপারেট ফেজ তৈরি করে ফেলে, আলাদা হয়ে যাবে, দ্যাট ইজ এক্সট্রাকশন হয়ে গেল। তাহলে কি তুমি সলভেন্ট হিসেবে সালফিউরিক ইউজ করলা, সালফিউরিকের মধ্যে তুমি অ্যারোমেটিক গুলোকে নিয়ে এসে ফেলা কোথা থেকে, মাদার স্টক বা প্যারাফিন সলিউশন থেকে। এরপর সেকেন্ড স্টেপে যে রিজেনারেশন, সলভেন্ট রিজেনারেশন, ওখানে রিজেনারেশনের মাধ্যমে তোমার সালফিউরিক একদিকে আলাদা হয়ে গেল, রিজেনারেটেড হয়ে গেল, এটাকে আবার তুমি এক্সট্রাকশন ইউজ করতে পারবা, আর হচ্ছে তুমি পিওর অ্যারোমেটিক পেয়ে যাবে। হ্যাঁ, পেট্রোলিয়াম এটা একটা এক্সাম্পল, আর অনেক প্রসেস আছে যেখানে তোমার এই এক্সট্রাকশন প্রসেস ইউনিট ব্যবহার করা হয়ে থাকে। ওকে, although extraction is fairly common, of course it is a common, তারপরও এটা হচ্ছে the ratio of distillation to extraction। দেখো এক্সট্রাকশনের তুলনায় ডিস্টিলেশন কত গুণ বেশি, 20 টাইমস বেশি হয়ে থাকে। ইন্ডাস্ট্রি বলো অন্যান্য বলো, যে টোটাল ওভারঅল যে অ্যাপ্লিকেশন, একটা যদি তোমার এক্সট্রাকশন ইউনিট দেখো, তার 20 গুণ হচ্ছে তোমার ডিস্টিলেশন। এই কারণে আমরা ডিস্টিলেশন দেখো ফার্স্ট হাফ ছিল আমাদের যে এই কোর্সের ফার্স্ট হাফ টোটালি কিন্তু ডিস্টিলেশন, সেকেন্ড সেকশনের প্রথম চ্যাপ্টারটা কিন্তু ডিস্টিলেশন ছিল একটা সপ্তাহ। তাহলে আমরা দেখো বুঝতে পারি কেন আমরা তোমাদের কোনো কোশ্চেন হতে পারে ডিস্টিলেশন নিয়ে এত কেন পড়া। দেখো এক্সট্রাকশন একটা চ্যাপ্টার, এখান থেকে একটা ভালো কোশ্চেন তোমাদের আছে, ওটার 20 গুণ হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়ালতে দেখতে পারি ডিস্টিলেশন, তার অ্যাপ্লিকেশন অনেক, এই কারণে তার কন্টেন্ট অনেক। হ্যাঁ, আচ্ছা, দ্য কমপ্লিট এক্সট্রাকশন প্রসেস ইনক্লুডস এক্সট্রাকশন, অবশ্যই যেটা মেইন যে প্রসেস উদ্দেশ্য হচ্ছে আমার একটা কম্পোনেন্টকে আলাদা করা। হ্যাঁ, ওই যে কম্পোনেন্টটাকে আলাদা করা, এটাকে আমরা একটু আগে যেটা বলেছি আনডিজায়ার্ড বলেছি। হ্যাঁ, অ্যাবজর্পশন স্ট্রিপিং এর ক্ষেত্রে আনডিজায়ার্ড বলা হয়ে থাকে, কিন্তু এক্সট্রাকশনের ক্ষেত্রে কিন্তু ওই কম্পোনেন্টটা ডিজায়ার্ড, খুব ভ্যালুয়েবল। কোন একটা মিক্সচার আছে, সে তোমার প্যারাফিন থেকে তুমি অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে রিমুভ করতে চাচ্ছ, তো তোমার কিন্তু অনেক সময় মূল উদ্দেশ্য থাকে হচ্ছে অ্যারোমেটিককে আলাদা করা, অ্যারোমেটিক প্রিমিয়াম প্রোডাক্ট। আবার দেখো এই যে বায়োমেস ছিল, বায়োমেস থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তার পরবর্তীতে তুমি করে পেনিসিলিন তুমি বিক্রি করছো, তো এখানে পেনিসিলিনটা কিন্তু ডিজায়ার্ড আমি চাচ্ছি। তো এই ডিজেট আনডিজেটের কথাটা ব্যবহার করা খুব বেশি না, আমি মেন হচ্ছে একটা লিকুইড থেকে এক বা একাধিক তোমার আনডিজেট করবা। এই যে এখানে পেনিসিলিন তুমি বলতে পারো আমরা লিকুইড সিস্টেম বলতেছি, তাই না? তাহলে পেনিসিলিন তো প্রথমে বায়োমেসে থাকে, সলিড সিস্টেমে, ওইটা দিয়ে ফার্মেন্টেশনের মাধ্যমে যে ব্রথ তৈরি হলো একটা সলিউশনের মতো, ওইটা হচ্ছে লিকুইড। এই লিকুইড থেকে সাবসিকুয়েন্টলি একটা সলভেন্ট দিয়ে তুমি পেনিসিলিনকে এক্সট্রাকশন প্রসেসে তুমি আলাদা করবে। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন দেখলাম। তারপর হচ্ছে কমপ্লিট প্রসেস, অবশ্যই আমার এক্সট্রাকশনের সাথে সলভেন্ট রিকভারি থাকতে হবে, কারণ আমার তো ওই যে তোমার পেনিসিলিন বলো তারপর অ্যারোমেটিক বলো, ওগুলোর ক্ষেত্রে জন্য তোমার একটা সেপারেশন দরকার, সলভেন্ট থেকে ওটাকে আলাদা করতে হবে। প্লাস হচ্ছে সলভেন্টকে উই cannot allow the discard of solvent, তাই না? তাহলে এটা প্রসেসটা ইকোনমিক হবে না, তাহলে আমাকে অবশ্যই সলভেন্ট রিকভারি প্রসেস দরকার হবে। ওকে, আচ্ছা, তো আমরা একটু দেখি নিই কমপ্লিট এক্সট্রাকশন প্রসেস বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, কমপ্লিট এক্সট্রাকশন প্রসেসের মধ্যে বাই ডিফল্টে তোমার কিছু চলে আসবে সলভেন্ট রিকভারি, যেমন এ হচ্ছে এক্সট্রাকশন ইউনিট। ওকে, এক্সট্রাকশন ইউনিটের মধ্যে আমি অরিজিনাল ফিড দিচ্ছি একটা লিকুইড, যার মধ্যে থেকে হয় তোমার উদ্দেশ্য হচ্ছে লিকুইড থেকে তুমি এক বা একাধিক কম্পোনেন্টকে সেপারেট করে মূল্যবান কিছু তুমি সিনথেসিস করবা, অথবা হচ্ছে এখান থেকে এই যে প্রোডাক্ট আছে সেটাকে আরো রিফাইন করবা, এক বা একাধিক আনডিজায়ার্ডকে রিমুভ করে তুমি এটাকে রিফাইন করবা, এরকম হতে পারে উদ্দেশ্য। আমার উদ্দেশ্য হচ্ছে ফিড থেকে তুমি এক বা একাধিক ডিজায়ার্ড কম্পোনেন্টকে তুমি সেপারেট করে রিকভার করে আলাদা করে সেটা তোমার প্রিমিয়াম প্রোডাক্ট, এরকম হতে পারে। তো তুমি ফিড দিচ্ছ এক্সট্রাকশন ইউনিট। ওকে, তাহলে আমার কি ছিল, আরেকটা সেকেন্ড ইউনিট নিয়ে আসতে হবে, আরেকটা সেকেন্ড সলিউশন লিকুইড সেপারেটিং এজেন্ট নিয়ে আসতে হবে। এই যে ফিড দিয়েছো তুমি এখানে, আরেকটা আমি সলভেন্ট দিচ্ছি এখানে। ওকে, এই যে সলভেন্ট তোমার এখানে আসলো, দুইটার ইন্টিমেট কন্টাক্ট মিক্সিং হচ্ছে। ওকে, তো আমি এটাকে বড় কিভাবে ইন্টিমেট কন্টাক্ট মিক্সিং করতে পারি, কিভাবে করলে ম্যাস ট্রান্সফার ভালো হবে, সেটা আস্তে আস্তে পরে আসবে। সে এই ইউনিটের মধ্যে এটাকে আমরা একই ভাবে দেখাচ্ছি, একদিকে এটা কাউন্টার কারেন্ট, মোস্টলি কাউন্টার কারেন্ট ইউজ হয়ে থাকে, ক্রস ফ্লো হয়ে থাকে, ইন সেম ডিরেকশন খুব কমই হয়ে থাকে, কাউন্টার কারেন্ট হয়, ক্রস ফ্লো হয়ে থাকে। হ্যাঁ, সেম ডিরেকশনে, এই যে সেম ডিরেকশনে দুটো দিচ্ছি সেটা এরকম না, বাট আমি এখানে দেখাচ্ছি একটা মূলনীতি হিসাবে এখানে দেখাচ্ছি। তো এক্সট্রাকশন ইউনিট এখানে দুটাই আসলো, দুটার মধ্যে ইন্টিমেট কন্টাক্ট, মিক্সিং, ম্যাস ট্রান্সফার, সলিউট হচ্ছে এই ফিড থেকে আস্তে আস্তে সলভেন্টে চলে যাচ্ছে সলিউবিলিটি ডিফারেন্সের কারণে। আর তুমি এখানে কি ট্রিটেড লিকুইডে তোমার মূলত হচ্ছে এই যে ফিড, পিউরিফাইড ফিড হতে পারে,
আর হচ্ছে তোমার এইখানে এই যেটা পাচ্ছ এটাকে রোডেড সলভেন্ট বলা হচ্ছে। রোডেড সলভেন্ট কেন? এখানে তুমি সে পিওর সলভেন্ট দিচ্ছ, ওকে, তো এটা রোড হচ্ছে কার দ্বারা? সলিউট দ্বারা, এখানে রোডেড সলভেন্ট দিচ্ছ। তাহলে এখানে কি আছে? সলভেন্ট যে সলভেন্ট আর হচ্ছে ওই যে এক বা একাধিক কম্পোনেন্ট, ওকে। এখন তুমি এক বা কম্পোনেন্ট বিষয়টা যদি সে ওই এক বা একাধিক কম্পোনেন্ট যেটা এক্সট্রাকশনের মাধ্যমে সলভেন্টে আসলো ওটা যদি ভ্যালুয়েবল না হয়, এটা যদি আনরিজার্ভড হয়, সো হতে পারে তুমি ডিসকার্ড করে দিলা সলভেন্ট এবং ওই দুইটা। ডিসকার্ডটা আমরা কখনোই অ্যালাউ করি না, কারণ হচ্ছে এটা পরিবেশের জন্য ক্ষতিকর হবে, নানা রকমের এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট আছে। আর ইকোনমিক ইমপ্যাক্ট হচ্ছে তোমাকে এটা তুমি তো তাহলে তোমার কন্টিনিউয়াস ফ্রেশ ফিড দিতে হবে, সলভেন্ট এখানে দিতে হবে, তাই না? এটা তো ইকোনমিক্যাল না। সলভেন্ট সাধারণত হাইলি সিলেক্টিভ সফিস্টিকেটেড তোমার ভ্যালুয়েবল তোমার কেমিক্যাল হয়ে থাকে, হ্যাঁ। সো এটার মাল্টি ফাংশনাল হয়ে থাকে, সো এটা তো এক্সপেন্সিভ তুলনামূলকভাবে অনেক। সো তুমি এটাকে ফ্রেশ অবশ্যই রিকভার করা হয় থাকে। তো এখানে সলভেন্ট রিকভারি আমরা ইউজ করি। তো সলভেন্ট রিকভারি এখানে কি রিকভারি ডিপেন্ড করে হচ্ছে সলভেন্ট ক্যারেক্টার আর সলিউটের ক্যারেক্টারের উপর। ওটার উপর একটা প্রিপেয়ার্ড মেথড হবে, সেটা কি হতে পারে? ডিস্টিলেশন হতে পারে, অ্যাবজর্পশন স্ট্রিপিং হতে পারে, হ্যাঁ। কিভাবে ডিপেন্ড করবে, মোস্ট ইকোনমিক এন্ড রিলায়েবল রোবাস্ট একটা মেথড হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে তুমি কি করছো? সলিউটকে রিমুভ করছো। সলিউট ক্যান বি এ প্রোডাক্ট, ওকে, সলিউট ক্যান বি এ প্রোডাক্ট। a treated gas, treated liquid, it can also be another product, valuated product, refined product। তুমি এটাও একটা প্রোডাক্ট পাচ্ছ। আর সলভেন্ট কিছু তো লস অবশ্যই হয়ে যাবে, সলভেন্ট লস হলো। আর এটা হচ্ছে রিজেনারেটেড সলভেন্ট, রিকভার্ড সলভেন্ট, এটাকে তুমি রিসাইকেলের জন্য নিয়ে আসতেছো, হ্যাঁ। তো এখানে যেহেতু কিছু অলওয়েজ লস হয়, তুমি এখানে যতটুকু ফ্রেশ দিয়েছো ঠিক এখানে ঠিক সেই পরিমাণ পাবা না, কিছু লস হবে। এই কারণে একটা মেকআপ সলভেন্ট স্ট্রিম দিতে হয়, ওকে। এই যে তোমার এই প্রসেসের মধ্যে দিয়ে এই এখানে এখানে তোমরা বলতেছি মিসিবল হবে না, অবশ্যই কিছু কিছু অংশ এখানেও চলে যেতে পারে, তাই না? তো এখানে যতটুকু প্রসেসে দিচ্ছ, ম্যাটেরিয়াল ব্যালেন্স করে তুমি যতটুকু দিচ্ছ, হ্যাঁ। সো এইখানে এখান থেকে যে লিকুইড পাচ্ছ তার মধ্যে একটু গ্যাপ থাকবে, এই গ্যাপটা হচ্ছে মেকআপ সলভেন্ট দিয়ে এই কম্পোনেন্ট ওই সলভেন্টের একটা অ্যানাদার পোরশন দিয়ে তুমি সেটাকে এই করবে, হ্যাঁ। সো এই সেম ম্যাটেরিয়াল ব্যালেন্স রেশিওতে তুমি আবার ফিড দিবে এখানে। তাহলে আমরা কি পাচ্ছি? ফিড দিচ্ছি এখানে ট্রিটেড লিকুইড, এটা হলো ইট ইজ এ মোর পিউরিফাইড হলো। এখানে আলাদা প্রোডাক্ট পাচ্ছ সলিউট, হ্যাঁ। পেনিসিলিন যদি চিন্তা করো তুমি, এটা পাচ্ছ। সলভেন্ট লস হচ্ছে, কিছু অংশ সলভেন্ট লস হয়ে যাবে, আর সলভেন্ট রিসাইকেল হয়ে নিয়ে আসছো ফ্রেশ এখানে দেওয়ার জন্য, সো এই এক্সট্রাকশনে দেওয়ার জন্য, আর ব্যাকআপ সলভেন্ট, ওকে। তাহলে এই দুইটা মিলিয়েই অনেক সময় বলা হয়ে থাকে তোমার সলভেন্ট রিকভারি ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ ইন্টিগ্রাল পার্ট অফ এক্সট্রাকশন, ওকে। আচ্ছা, মানে অবিচ্ছেদ্য অংশ অনেক সময় বলা হয়ে থাকে, কারণ সলভেন্ট রিকভারিটা প্রয়োজন হয়, হ্যাঁ, কারণ করাটাই ইকোনমিক। এখানে ফ্রেশ, এখানে হচ্ছে তোমার ফ্রেশ, সবসময় ফ্রেশ সলভেন্ট দিতে হচ্ছে না, এক। ইকোনমিক হচ্ছে তুমি আনাদার প্রোডাক্ট পাচ্ছ, এই সলিউটটা ক্যান বি ক্যান হ্যাভ এ তোমার সিলেক্টিভ ভ্যালুয়েটেড ইউজও হতে পারে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম ইন মেনি অ্যাপ্লিকেশন দ্য সলভেন্টস রিকভারি স্টেপ। দেখো এই যে তোমার সেপারেশনটা, এই সেপারেশনটা স্টেপ, ডিস্টিলেশন অর কেমিক্যাল স্ট্রিপিং স্টেপ হতে পারে, is more expensive than the actual extraction step। এই যে এটা থেকেও এটা অনেক 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 সময় অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে, কারণ আমি তো একবারে খুব হাই এফিসিয়েন্সিতে একবারে খুব বেশি পরিমাণে সেপারেশনটা চাচ্ছি, হ্যাঁ। আমি সলিউটটাকে পিওর ফর্মে চাচ্ছি, সলভেন্টটাকে পিওর ফর্মে চাচ্ছি। এখানে যদি আবার সলিউট লোডেড হয়ে যায় তাহলে এখানে তার এক্সট্রাকশনকে এফেক্ট করবে। সো এইটা হচ্ছে হাইলি সফিস্টিকেটেড তোমার রোবাস্ট একটা টেকনিক হতে হবে যেখানে সেপারেশনটা খুব ভালো হয়। সো এই সেপারেশন, এই কারণে এটা অনেক সময় অনেক 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 সময় মোর এক্সপেন্সিভ দেন দ্য অ্যাকচুয়াল এক্সট্রাকশন প্রসেস, ওকে। আচ্ছা, এখন পয়েন্ট টু বি নোটেড কিছু কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। এক, আমরা দেখি দ্য ভেরিয়েটি অফ ইকুইপমেন্ট। এই যে আমরা ডিস্টিলেশনের ভেরিয়েশন গুলো দেখেছি, তো এখানে নানা ধরনের তোমার ডিস্টিলেশন বলো, অ্যাবজর্পশন স্টিপিং বলো, এগুলো থেকে মাছ 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 তোমার গ্রেটার হতে পারে। তো এখানে অনেক ভেরিয়েশন, তোমার অনেক ডিজাইন, হ্যাঁ, অনেক ডিজাইন থাকবে। তোমার এক্সট্রাকশন ইউনিটের অনেক ডিজাইন আছে, অনেক ভেরিয়েশন ইন ডিজাইন, বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের তোমার এক্সট্রাকশন ইউনিট রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে ইফিশিয়েন্ট কম্প্যাক্টিং বিটুইন। এখন দেখো আমরা ডিস্টিলেশনের মধ্যে দুটো ফেজ, প্রত্যেকটা স্টেজ, একটা স্টেজে নিচ থেকে গ্যাস আসতেছে, উপর থেকে লিকুইড আসতেছে। গ্যাসের লিকুইডের মধ্যে যখন গ্যাস যায় তখন এই যে একটা ফ্লোর কারণে
আপওয়ার্ড ফ্লোর কারণে কিন্তু খুব অয়েল মিক্সিং হয়ে যায় উইদাউট এনি এডিশনাল এজিটেটর, তাই না? সো কিন্তু মিক্সিং এন্ড সেপারেশন অফ টু ডিফারেন্ট ফেজ, গ্যাস লিকুইড ফেজের মিক্সিং এন্ড সেপারেশনটা যত সহজ তার চেয়ে অনেক ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট হয় দুইটা লিকুইড ফেজের সেপারেশন এবং তোমার মিক্সিং এন্ড সেপারেশন। ওকে, এই জিনিসটা তাহলে বুঝতে হবে। তাহলে এখানে আমরা ইন টার্মস অফ ডিজাইন দেখছি নানা রকমের ডিজাইন। এখানে কিন্তু আমি যদি বলি এখানে বুঝার করার কাজ করার অনেক কিছু আছে কম্পেয়ার টু দ্য ডিজাইন, কম্পেয়ার টু দ্য তোমার ডিস্টিলেশন এন্ড প্রেসার স্ট্রিপিং, নানা রকমের ডিজাইন আছে। ওকে, তারপরে দেখো মিক্সিং ইন্টিমেট কন্টাক্টটাই তো মেস ট্রান্সফারে ফার্স্ট কন্টাক্ট হচ্ছে, ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ইন্টিমেট কন্টাক্ট বিটুইন টু ফেজ, বিটুইন সলভেন্ট বলো আর হচ্ছে তোমার মাদার লিকুইড বলো। হ্যাঁ, তো এই যে তোমার দুটো ফেজ গ্যাস, তোমার অ্যাবজর্পশন স্ট্রিপিং দুটোই গ্যাস লিকুইড, তারপর হচ্ছে তোমার কি হচ্ছে ডিস্টিলেশন দুটোই গ্যাস লিকুইড। অ্যাবজর্পশন স্ট্রিপিং এ তো ম্যাস ট্রান্সফার মিক্সিংটা খুবই সুন্দর, উপর থেকে লিকুইড আসতেছে তার নিচ দিয়ে তুমি গ্যাস দিচ্ছ, গ্রেভিটির কারণে লিকুইড নিচের দিকে পড়বে আর হচ্ছে তোমার গ্যাস উপর দিকে ফ্লোতে থাকবে। এই দুটো যে মিক্সিং হয় হাই টার্বুলেন্স মিক্সিং, অয়েল মিক্সিং পাওয়া যেতে পারে, কিন্তু সেই মিক্সিংটাই এখানে লিকুইড লিকুইডের সেই ফেনোমেননটা তুমি ইউজ পাচ্ছ না। এই কারণে এখানে মেকানিক্যাল বা অন্য কোনো মেথড ইউজ করে এটাকে মিক্সিংটা করা হয় থাকে, লাইট মোর হেভিয়ার থাকে সেগুলা ইউজ করে আমরা মিক্সিং করব। সো মিক্সিং অফ টু লিকুইড এন্ড সেপারেশন অফ টু লিকুইড ইজ মাচ মোর ডিফিকাল্ট দেন গ্যাস লিকুইড মিক্সিং এন্ড সেপারেশন। ওকে, সেকেন্ড পয়েন্ট যেটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তারপর ইন এডিশন টু দ্য প্লেট এন্ড প্যাক ডিজাইন, হ্যাঁ, তো এখানে নানা ধরনের কলাম মেনি স্পেশালিটি পিসেস অফ ইকুইপমেন্ট হ্যাভ বিন ডেভেলপড। প্যাক আমরা ডিস্টিলেশনে পড়েছি প্যাক ডিস্টিলেশন আর স্টেজ ডিস্টিলেশন বা কলাম, প্যাক কলাম, স্টেজ কলাম। তারপর হচ্ছে অ্যাবজর্পশন স্ট্রিপিং এ দেখেছি প্যাক কলাম, স্ট্রিপিং স্টেজ কলাম। এগুলো ছাড়াও তো আছে, এগুলো ছাড়াও নানা ধরনের ডিজাইন আছে যেগুলো আমরা এখনই দেখতে পাবো। ওকে, তাহলে এখানে দেখো মেইন এটা হচ্ছে তোমাকে ডিজাইনের দিক থেকে একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এখানে। তারপর হচ্ছে তোমার মিক্সিং সেপারেশনটা এটাও কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তারপরে আরো স্পেশালাইজড অনেক ডিজাইন আছে কম্পেয়ার টু দ্য ডিস্টিলেশন এন্ড অ্যাবজর্পশন স্ট্রিপিং টাওয়ার। লেটস সি, এখন যে আমরা বললাম যে ইকুইপমেন্ট গুলো আছে, এই যে ইকুইপমেন্ট গুলো আমরা দেখে নিই কি কি টাইপ। হ্যাঁ, আমাদের ছবিটা আসলে ম্যাগনিফাই করে আরো বড় করে দেখার দরকার ছিল। তো আমরা দেখো প্রথমে একটা টাইপ আছে মিক্সার সেটেলার। মিক্সার সেটেলার এটাকে ওয়ান স্টেজ প্রসেস বলা হয় থাকে। সে প্রথম তুমি কি দিয়েছো, এখানে মিক্সিং হচ্ছে, এক্সট্রাকশন হচ্ছে, এখানে ফিড দিয়েছো, তুমি সলভেন্ট দিয়েছো, এটাকে মিক্সিং করছো। ওকে, গুড কন্টাক্ট মিক্সিং হচ্ছে সলিউরিটির কারণে সলিউট ফার্স্ট ফিড থেকে সলভেন্টে চলে যাচ্ছে। ওকে, তাহলে এখানে হলো এখানে দুটোকে আলাদা দিচ্ছ, দিয়ে এটা দুটো ভাগে আলাদা হয়ে গেল। মোর লাইট ফেজ উপরে একটা হবে আর হচ্ছে হেভিয়ার ফেজ। হ্যাঁ, লাইট ফেজ কোনটা, হেভিয়ার ফেজ। সলভেন্ট যে লাইট ফেজে হবে এরকম কথা নাই, হেভি যে তোমার লিকুইড ফেজ হবে এরকম কথা নাই, দুটো এরকম হতে পারে, দুটো আলাদা। দুটোর মধ্যে একটা থাকবে হেভিয়ার ইনটেনসিটি আর একটা থাকবে লাইটার ইনটেনসিটি। তো এই দুইটা আলাদা হবে, উপরে লাইটারটা থাকবে, নিচে হেভিয়ারটা থাকবে। হ্যাঁ, তো আমরা একটা হয়তো এটা হতে পারে তোমার কি ফিড উইদাউট দ্য সলিউট, উপরে হবে সলভেন্ট উইথ দ্য সলিউট, রোটেট উইথ দ্য সলিউট, অথবা এখানে তোমার ফিড থাকবে, নিচে সলভেন্ট থাকবে। হ্যাঁ, সলভেন্ট যদি মোর হেভিয়ার হয়। ওকে, তাহলে এটাকে হচ্ছে মিক্সার সেটেলার, এই দুটো মিলে একটা স্টেজ এবং ওয়ান স্টেজ প্রসেস এটা। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে মিক্সার সেটেলার। হ্যাঁ, আরেকটা হচ্ছে দেখো এটাকে বলা হচ্ছে পালসড কলাম। পালস কলাম কেন, এটা ডিজাইনটা দেখো, এই একটা কলাম, এটা প্যাকড বেড। ওকে, প্যাকড বেড, এখানে আমার প্যাকিং ম্যাটেরিয়াল আছে। হ্যাঁ, সো এখানে একটা তোরা উপর থেকে একটা লাইটার, উপর থেকে যে লিকুইড আছে একটা হেভিয়ার লিকুইড প্রথম, এটা ভুলে যাও, প্রথম এটা আছে, উপর একটা হেভিয়ার লিকুইড ছিল, হেভিয়ার লিকুইড এখানে ফ্লো করা, তুমি ফিট দিবা। আবার এখানে দেখো লাইটার দিচ্ছ, লিকুইড দিচ্ছ, উপর থেকে হেভিয়ার আসছে, নিচ থেকে লাইটার আসছে প্যাকিং ম্যাটেরিয়ালের মধ্যে। তো এই যে ফ্লোটা উপর থেকে হেভিয়ারটা কিন্তু, উপর থেকে হেভিয়ারটা দুটোই কিন্তু লিকুইড, উপর থেকে হেভিয়ারটা গ্র্যাভিটির কারণে আসতে পারে, প্যাকিং এর মধ্যে দিয়ে আসবে স্লোলি। বাট লাইটারটা বিপরীত উপর দিকে, একটা লিকুইড কি কোনো উপরে উঠতে পারে, উঠবে না। সো তোমাকে এখানে সামথিং ইউ হ্যাভ টু ডু সামথিং যাতে করে যে দ্যাট ক্যান প্রমোট
দ্য ফ্লো, এই ডাউনওয়ার্ড ফ্লো, এবং এটাও কিন্তু লিকুইড বাট লাইটার, এটা হেভি তোমার আপওয়ার্ড ফ্লো। তো এই কারণে এখানে একটা পালস চেম্বার আছে, হ্যাঁ, এই একটা পিস্টন আছে। এই পিস্টনটা মুভমেন্ট করে করে এখানে একটা প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি করে, যাতে করে এই লিকুইডটা নিচের দিকে ফ্লো করতে পারে এবং এইটা উপর দিকে ফ্লো করতে পারে, দুটার মধ্যে ভালো মিক্সিং হয় এবং লিকুইডটা আলটিমেটলি হেভি লাইটারটা আস্তে 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 যখন এটার ফ্লো শেষ হয়ে যাবে, সেপারেশন এসে আমরা টাইম ডিস্ট্রিবিউশন গুলো সেভাবে সেট করি, আস্তে আস্তে লাইটার ফেসটা, এই যে এখানে একটা লাইটার ফেস গেল, এই লাইটার ফেসটা উপরে চলে আসবে এবং আস্তে 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 সেপারেশনের এক্সট্রাকশনের পর এই হচ্ছে তোমার হেভিয়ার ফেসটা এখানে চলে আসবে। ওকে, তাহলে এটাকে পালসড কলাম কেন বলা হলো? এই যে মুভমেন্ট অফ দ্য লিকুইড, এখানে কিন্তু এজিটেটর নাই, এখানে এজিটেটর থাকাও কিন্তু মেকানিক্যাল এজিটেটর থাকা একটা একটা সহজ বিষয় না। এজিটেটর থাকা, ওটাকে অপারেট করা, মেনটেন করা, হ্যাঁ, এগুলো কিন্তু এটা একটা কমপ্লিকেটেড টাস্ক। সো আমরা এটাকে না করে একটা অল্টারনেটিভ ফর্মে এইভাবে অল্টারনেটিভ ভেরিয়েশন ইন ডিজাইন রয়েছে, অল্টারনেটিভ ফর্মে আমরা যেটা করেছি, এই যে পালস চেম্বার, এখানে যে পিস্টনটা মুভ করে এই মুভমেন্টে এখানে ডিজায়ার টাইমে একই রকম প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি করবে যাতে লিকুইডটা খুব তাড়াতাড়ি এখানে আসতে পারে আর ব্যাপারটা এখানে আসতে পারে। এবং যেহেতু একটা প্যাডের মধ্য দিয়ে আসতেছে, তো সহজে জাস্ট নিচে পড়ে যেতে পারবে না, এটা সহজে করতে পারবে না, ব্যাডের মধ্য দিয়ে যে ভয়েড স্পেস তার মধ্যে দিয়ে, তাহলে ব্যাডের মধ্যে একটা সাফিসিয়েন্ট টাইম কিন্তু তারা কন্টাক্টে থাকবে, তাহলে মিক্সিং হচ্ছে, এক্সট্রাকশন হচ্ছে, তারপর আস্তে আস্তে এই পালস মুভমেন্ট আস্তে 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 হয়ে তোমার উপর থেকে যেটা আসলো হেভিয়ারটা তোমার আস্তে আস্তে আবার এখানে জমা হবে, এই যে জমা হচ্ছে উপর থেকে যেটা যাচ্ছ আস্তে 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 লাইটারটা উপরে গিয়ে জমা হবে, এই লাইটার এই হচ্ছে হেভিয়ার ব্যাক ফ্লোতে যেটা আসবে এক্সট্রাকশনের পরে। সো এটাকে দিস ইজ কল্ড পালস কলাম। তো আরেকটা দেখো হচ্ছে তোমার এটাকে হচ্ছে তোমার প্যাকিং মিক্সার, দেখো তার নাম অনুসারে এই বিষয়টা এই ডিজাইনটাকে নামকরণ করা হয়েছে যারা করেছে এটা। তুমি দেখো এই যে এটাকে প্যাকিং ম্যাটেরিয়াল, এটাকে প্যাকিং 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 প্যাকিং, তাহলে আমরা কিছু পাচ্ছি এখানে একটা ইন্ডিভিজুয়াল কি পাচ্ছি, ছোট ছোট চেম্বার পাচ্ছি। তাহলে ফুল কলামটাকে এখানে কিন্তু একটা ফুল প্যাকিং ম্যাটেরিয়ালের ব্যাগ ছিল, প্যাকিং ম্যাটেরিয়াল ফুল ব্যাগ, এটা না করে কি করেছি আমি, দেখো এই প্যাকিং ম্যাটেরিয়াল, এই প্যাকিং ম্যাটেরিয়াল প্যাকিং ম্যাটেরিয়াল প্যাকিং ম্যাটেরিয়াল প্যাকিং ব্যাগ করেছি, হ্যাঁ। আর এখানে এগুলো কিন্তু এই যে প্যাকিং না, এখানে হচ্ছে তোমার লিকুইড যেতে পারবে। তাহলে আমি চিন্তা করো এই যে ওভারঅল বিষয়টাকে এখানে যে তোমার আমি মিক্সিং, ইন্টিমেট কন্টাক্ট, এক্সট্রাকশন, এটাকে আরো এনহ্যান্স করার জন্য কি করেছি, এখানে দেখো এখানে কি করেছি, ছোট ছোট অনেকগুলো ভাগে চেম্বারে ভাগ করে ফেলেছি, হ্যাঁ। এই যে একটা প্যাকিং ম্যাটেরিয়াল এখানে আস্তে আস্তে যাচ্ছে, এখানে কিছু মিক্সিং হচ্ছে, হ্যাঁ। তো মিক্সিংটা ছোট্ট একটা ইউনিটের মধ্যে মিক্সিং হচ্ছে, আবার এখানে মিক্সিং হচ্ছে, এখানে হচ্ছে প্যাকিং ম্যাটেরিয়াল এক্সট্রাকশন হচ্ছে, প্যাকিং ম্যাটেরিয়াল এক্সট্রাকশন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে যে অ্যাজিটেটর, এই যে ওভারঅল একটা এখানে ছোট ছোট অংশের মধ্যে এজিটেশন, এখানে সিঙ্গেল যে একটা এজিটেশন ছিল সেটা না, এখানে অনেকগুলো স্টেজ থাকবে, হ্যাঁ। স্টেজের মধ্যে এই যে এক একটা ছোট ছোট কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছ, এই কম্পার্টমেন্টের মধ্যে কিন্তু এজিটেশন হচ্ছে, এখানে এখানে এজিটেশন করছে, একটা রডের মাধ্যমে বিভিন্ন তোমার রোটর করা আছে, একটা রোটরের মধ্যে বিভিন্ন ধরনের এই যে তোমার ব্লেড বা এই বলো ফ্যানের মতো দেয়া আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে মেন উদ্দেশ্য দেখো এখানে কিন্তু একই রকমের, উপর থেকে এই যে লিকুইড আসতেছে, এই যে লিকুইড দিচ্ছিলাম এই হেভিয়ার লিকুইড, আর নিচ থেকে লাইটার লিকুইড দিচ্ছি, উপরে হেভিয়ার লিকুইড লাইটার লিকুইড, এক সময় এটা নিচের দিকে পড়বে, এটা উপর দিকে উঠবে, নিচের দিকে পরে উপর দিকে উঠবে, হ্যাঁ। এই মিক্সিং এর মাধ্যমে এখানে যে রোটরটা ঘুরতেছে, এই রোটরটা এটা উপরে আপার মুভমেন্ট তৈরি করবে ফর লাইটারের জন্য, এই রোটরটাই তোমার আপার মুভমেন্ট তৈরি করবে ফর এর জন্য, হ্যাঁ। আচ্ছা, তুমি প্রথমে এটাকে চার্জ করলা, তা বন্ধ করে রেখে এটাকে ঘুরাতে পারো, একটা সাফিসিয়েন্ট টাইমের পর এগুলো ওপেন করতে পারো, হ্যাঁ, এরকম হয়। সো তাহলে আমি এখানে ছোট ছোট বিভিন্ন ভাগে ভাগ করে নিলাম। আবার আরেকটা দেখো এটার মধ্যে এটা থেকে আরেকটা ডিফারেন্স কি, একটা সিঙ্গেল রোটর, কিন্তু এখানে একটা সিঙ্গেল রোটর, হ্যাঁ। এখানে যে এজিটেটর অনেকগুলো, এখানে একটা এজিটেটর, এখানে আলাদা আলাদা কম্পার্টমেন্ট না করে এখানে দেখো এই যে প্যাকিং ব্যাগটা ফুল ক্রস সেকশনকে কভার করেছে, হ্যাঁ। আবার এখানে গ্যাপ, ফুল ক্রস সেকশন কভার করেছে, এখানে গ্যাপ, এটাকে আমরা না করে এখানে প্যাকিং ব্যাগ না দিয়ে এখানে কিছু ব্যাফেল দেওয়া হয়, হ্যাঁ, ব্যাফেল, প্যাকিং ব্যাগ না, কিন্তু এখানে এখানে ডিক্স কন্ডাক্টর বলা হয়, রোটেটিং ডিক্স কন্ডাক্টর, এখানে ডিক্সের মতো এগুলো রোটেট করবে, আর এখানে ব্যাফেল দেয়া আছে। তো ব্যাফেল দেবে, এই যে তোমার হেভিয়ার লিকুইড দিচ্ছ,
হ্যাঁ, নিচ থেকে তোমার দিচ্ছে কি লাইটার লিকুইড যাচ্ছে, মিক্সিং হয়ে ম্যাস ট্রান্সফার হয়ে উপরে লাইটার ফেজ যাচ্ছে, এই লাইটার ফেজ আর হচ্ছে তোমার হেভিয়ার ফেজ এখান দিয়ে। হ্যাঁ, তো এটা থেকে এটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট, এখানে কিন্তু কোনো প্যাকিং ম্যাটেরিয়াল নাই। হ্যাঁ, এটা থেকে এটা থেকে আসলাম অনেকগুলো ইন্ডিভিজুয়াল সেপারেট কম্পার্টমেন্ট তৈরি করে, এটা থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা আর ওই প্যাকিং ব্যাট দিচ্ছি না, আমরা যে তোমার এই প্লেট, মিক্সার আর হচ্ছে ব্যাফেলিং এর মাধ্যমে দুইটার একটা সাফিসিয়েন্ট মিক্সার ব্যাফেল তো দেওয়া হচ্ছে এটাকে হোল্ডিং টাইমটাকে মেনটেন করার জন্য, কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, আর এই ব্যাফেল তোমার এই মিক্সার দেওয়া হচ্ছে মিক্সিং এর জন্য। হ্যাঁ, তাহলে তার মধ্যে দিয়ে একটা রোটেটিং ডিস্ক কন্ট্রাক্টর বলা হয় থাকে এটাকে। আচ্ছা, তাহলে হচ্ছে আরেকটা দেখো, আরেকটা হচ্ছে এখানে এই যে ব্যাফেল গুলা, এই সেপারেট ব্যাফেল এগুলা না দিয়ে এই সাইডে একটা বড় ব্যাফেল দেওয়া হয়েছে, ভার্টিক্যাল ব্যাফেল, এখানে একটা ভার্টিক্যাল ব্যাফেল দেওয়া হয়েছে। হ্যাঁ, আর আগের মতো হচ্ছে এখানে এই যে দেখো একটা রোটর দেওয়া আছে। হ্যাঁ, এখানে এই তুমি দিচ্ছ এই হেভিয়ার লিকুইড, এই হেভিয়ার ফেজ আলাদা হয়ে গেল, ওখান থেকে আসছে হেভিয়ার ফেজ আলাদা, অ্যাকচুয়ালি লাইট ফেজ আলাদা, হেভি ফেজ আলাদা, লাইট ফেজ আলাদা, হেভি ফেজ, লাইট ফেজ। ওকে, আবার আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে তোমার মেমব্রেন, মেমব্রেন সেপারেটর, মেমব্রেন এক্সট্রাকশন। এখানে দেখো গ্যাস লিকুইড দুটো মিক্সিং হলে তো সলিবিলিটি ডিফারেন্সের কারণে সেপারেশন হবেই। এট দ্য সেম টাইম এখানে কিছু মেমব্রেন ইউজ করা হয়ে থাকে, যে মেমব্রেনের মধ্য দিয়ে কোনো একটা ডিজিয়ার ওই তোমার যে সলিডটা ক্যাপচার হয়ে যাবে, তার মধ্যে যেতে পারবে না। শুধু সলিড ফ্রি অংশটা যাবে ওখানে। হ্যাঁ, এই যে মেমব্রেন সেপারেটর। আরেকটা দেখো, যেটাকে আমরা বলছি হচ্ছে এটাকে হচ্ছে রেসিপ্রোকেটিং প্লেট কলাম, রেসিপ্রোকেটিং প্লেট কলাম। তো এইদিকে একটা পিস্টনের মতো থাকবে, এখানে একটা পিস্টনের মতো থাকবে, এখানে ফ্রি, এখানে এইটা ক্রস সেকশনকে কভার করে মোটামুটি তোমার প্লেট থাকে। হ্যাঁ, আর যেহেতু এখানে তোমার এই পিস্টনের মতো আছে, এই পিস্টনটা আপ ডাউন করে এখানে একটা প্রেসার দিলে, প্রেসার দিলে এই প্লেটগুলোর মাধ্যমে প্লেটগুলোও সেভাবে মুভ করে ওখানে টার্বুলেন্স তৈরি করবে, মিক্সিং তৈরি করবে। হ্যাঁ, এই যে তুমি লাইট ফেজ দিচ্ছ, হ্যাঁ, এই হেভি লিকুইড দিচ্ছ, হেভি লিকুইড দিচ্ছ, লাইট লিকুইড দিচ্ছ। হ্যাঁ, তারপরে মিক্সিং হচ্ছে, মিক্সিং এক্সট্রান্স করে হেভি চলে গেল, এই লাইট চলে গেল। হ্যাঁ, তাহলে এখানে কি এই যে রেসিপ্রোকেটিং প্লেট কলম, এই যে এখানে একটা এখানে একটা ইয়ের মতো থাকবে, তুমি এখানে প্রেসার দিতে পারবা, এখানে একটা কলম থাকবে। তাহলে এই যে পিস্টনটা, সেই পিস্টনটা যখন তুমি প্রেসারাইজ করবা, প্রেসারাইজ করলে এটা একটা ধাক্কা তৈরি করে প্লেটগুলোতে, তাহলে নিজেদের মধ্যে একটা ধাক্কা তৈরি হবে, ফোর্স তৈরি হবে। এইটা দিয়ে কিন্তু ওই যে লিকুইড লিকুইডকে মিক্সিং করাবে, কন্ট্যাক্ট করাবে, ম্যাস ট্রান্সফার হবে। ওকে, আচ্ছা, আমি এখানে আজকে শেষ করলাম, আমার ল্যাপটপের মধ্যে চার্জ শেষ হয়ে যাচ্ছে, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। তোমরা অ্যাটেন্ডেন্সটা দাও। আজকে শর্ট ক্লাস নিলাম, আমরা টাইপ গুলো পর্যন্ত দেখে নিলাম আজকে, আমরা নেক্সট ক্লাসে করব। আমার মনে হয় আমরা এই চ্যাপ্টারটা ইমমিসিবল এক্সট্রাকশন, এটা খুব বড় না, ছোট চ্যাপ্টারই। ইমমিসিবল এক্সট্রাকশন আর হচ্ছে তোমার অ্যাবজর্পশন স্ট্রিপিং, এই দুইটা মিলিয়ে আমরা নেক্সট উইকে ক্লাস টেস্ট নেব। তোমরা অ্যাবজর্পশন স্ট্রিপিং পড়া শুরু করে দাও, আমি আজকেই এটা দিয়ে দিব, আমি আজকে হচ্ছে তোমাদের ওই লেকচার নোটটা পাঠিয়ে দিব। আর হচ্ছে তোমরা প্রিপারেশন নাও, আর এটা পড়াবো। আমরা নেক্সট উইকে একটা পরীক্ষা নিব, হচ্ছে আমি N+1 4টা কুইজ নিব, দুইটা হয়েছে, এই থার্ড নাম্বার এটা হবে। ভালো করে পড়বা, তোমাদের 2 নাম্বার ক্লাস কুইজটা ভালো হয়নি অনেকেরই, তো এটা আশা করি ভালো হবে। তো প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর হচ্ছে আমরা নেক্সট উইকে নিব, এই সপ্তাহের মধ্যে আমি চেষ্টা না করব, শেষ না হলেও সামনের সপ্তাহ ফার্স্ট লেকচার এটা শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমি তোমাদের আশা করি তোমাদের এই অ্যাটেন্ডেন্স যে কয়জন আছো দিয়ে দাও, আমি বন্ধ করে দেব, কারণ আমার এখন বন্ধ করতে হবে, না হলে আমার ওই ভিডিও রেকর্ডিং হবে না। আশা করি এই পর্যন্ত যারা ছিল তারা অ্যাটেন্ডেন্স দিতে পেরেছে। রেকর্ডিং বন্ধ করলাম আমি। আচ্ছা, তাহলে তোমরা ভালো থেকো। আজকে আর আমি কোশ্চেন শেপ নিতে পারছি না, যারা কনফিউশন যেগুলো থাকবে সেগুলো, যাদেরটা আসে নাই তাদের অ্যাটেন্ডেন্স হবে না। তোমাদের ইউ আর রিকোয়ার্ড টু প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম ফর দ্য ফুল টাইম। আচ্ছা, পরে জাস্ট কেউ জয়েন করে চলে যাবে অন্যদিকে অ্যাটেন্ডেন্স দিবে, সেটা আমি অ্যালাউ করবো না।
আচ্ছা, তো হচ্ছে আমি মিটিংটা বন্ধ করছি। ঠিক আছে, তোমরা তোমরা লিভ নিতে পারো, আমি মিটিং বন্ধ করছি।